স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে কাশীনগরের যুব তৃণমূলের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত বিধায়ক ডক্টর অলোক জলদাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাশীনগর অঞ্চলের কাশীনগর ১০৪ নম্বর বুথ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। এরপর রবীন্দ্রসঙ্গীত ও নৃত্যানুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়। এই উপলক্ষে বিধায়ক ডক্টর অলোক জলদাতা স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ ও মানবপ্রেমের বার্তা তুলে ধরেন। বিশেষ করে তার অমর বাণী, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই বাণী উপস্থিত সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানটির মাধ্যমে স্বামী বিবেকানন্দের সেবা, মানবিকতা ও জাতি গঠনের আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রশান্ত সরকার, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ প্রামাণিক সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। শীতের বিকেল, ঠান্ডা আছে, তার সঙ্গে আমাদের বাড়ির ছেলেমেয়েরা তারা পারফর্ম করছে। এটাই তো আমরা চাই না, যে এই ইউনিটিটা, এই পরস্পরের মধ্যে যে শিল্প কৃষ্টি, বাঙালির শিল্প আনা, বাঙালিয়ানা, বাঙালির ঘরানা, বাঙালি কৃষ্টি, বাঙালি কালচার, এটাকেই তো আমরা বড় করে দেখি। আমাদের যে আজকের যে মানুষটা জন্মতিথি উপলক্ষে আমরা এখানে অনুষ্ঠান করছি, দেখুন আজকের দিনে অনেকেই অনেক হিন্দুত্বের কথা বলেন, কিন্তু সেই মানুষটা যে হিন্দুত্বের কথা বলে গেছে, তিনি কিন্তু একটু আগে সবাই বলেছেন তার জন্ম থেকে আরম্ভ করে তার কিছু কর্ম পদ্ধতি বলে গেছেন। আমরা যেটা বলবো যে স্বামী বিবেকানন্দ এমন একজন মানুষ, তার সঙ্গীত একটা কিন্তু তিনি পরিবেশন করে গেলেন একজন আমাদের বিশিষ্ট শিল্পী মানসবাবু। তিনি একাধারে কিন্তু দার্শনিক ব্যক্তি ছিলেন, অবশ্যই অত বড় মাপের মানুষ, সেই সঙ্গে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের যে হিন্দু ধর্মটাকে সারা বিশ্বের মধ্যে যে ছড়িয়ে দিয়েছেন, বেদান্ত, আমাদের হিন্দু দর্শন, অর্থাৎ এই লিডারশিপ, এই যে যোগ্যতা, এই মানবিকতা, এই মানসিকতা, যে তার নেতৃত্ব দেওয়া, এটা কিন্তু অবশ্যই আমরা তাদের কাজ, তার জীবনী পড়ে আমরা কিন্তু এটা আমরা শিখেছি। ছোটবেলা থেকে তিনি কিন্তু ভীষণ রকমভাবে অকুতোভয় ছিলেন, সেটা আমরা জানি। তিনি কিন্তু কোনো কিন্তু সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসেনি। তিনি একদম অ্যারিস্ট্রিকেট, একদম কলকাতার প্রপার অ্যারিস্ট্রিকেট ফ্যামিলি থেকে উঠে এসেছেন। বাবা বিশ্বনাথ দত্ত একটা নামজাদা তখন হয়, একটা উচ্চ আদালতের, কলকাতা উচ্চ আদালতের তিনি কিন্তু নামজাদা ব্যারিস্টার ছিলেন, সেই ফ্যামিলির ছিলেন। তিনি প্রেসিডেন্সিতে পড়েছেন, কখনো স্কটিশ চার্চে পড়েছেন। সেখান থেকে কিন্তু তিনিও কিন্তু ঈশ্বর বিশ্বাসী ছিলেন ছোটবেলা থেকে। কিন্তু ঈশ্বর বিশ্বাসী হলে কি হবে, তখনকার দিনে আপনারা দেখবেন যারা উচ্চ সম্প্রদায়ের মানুষরা ছিলেন, যারা বড় বড় ব্যক্তিরা তখন সেই সময় ছিলেন না, তখন তারা কিন্তু সবাই ব্রহ্ম সমাজে, কিন্তু তারা ব্রহ্ম সমাজটাকে নিয়ে তারা ভীষণ রকম ভাবে ব্যতিব্যস্ত ছিলেন, ওটাই নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করতেন। অর্থাৎ আমরা যে মূর্তি পুজোটা করি, সেই মূর্তি পুজোর কিন্তু তারা বিরুদ্ধে ছিলেন। এটা নিয়েই কিন্তু বলছেন, যখন তিনি রামকৃষ্ণ পরমহংসদেব যখন ঠাকুরের কাছে গেলেন নরেন্দ্রনাথ দত্ত বিলে, তখন কিন্তু তিনি মানবিকতা, মানসিকতার দিক থেকে একেবারে যাকে বলে সেই আমাদের মহাভারতের যুদ্ধে যেমন একদিকে শ্রীকৃষ্ণ, অন্যদিকে হচ্ছে যে ভীষ্ম থেকে আরম্ভ করে বিশ্বের পণ, সেই রকম ধরনের আমরা কিন্তু দেখতে পেয়েছি যে নরেন্দ্র দত্ত, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ, তখনও পর্যন্ত বিবেকানন্দ হননি,